জয় শ্রীহরি। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে প্রণতি নিবেদন করে ও শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্দের অষ্টম অধ্যায় নারায়ণ কবচ। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মতদীরয়েৎ। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যে বিষ্ণুমন্ত্রের দ্বারা রক্ষিত হয়ে দেবরাজ ইন্দ্র অনায়াসে বাহন সহ শত্রু সৈন্যদের জয় করে ত্রিলোকের ঐশ্বর্য ভোগ করেছিলেন, সেই বিষয়ে আমাকে বলুন। যে নারায়ণ কবচের দ্বারা রক্ষিত হয়ে যুদ্ধে বদুদ্যত শত্রুদের জয় করেছিলেন, সেই সম্বন্ধেও আমাকে বলুন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, দেবগণ কর্তৃক পুরোহিত রূপে নিযুক্ত বিশ্বরূপের কাছে দেবতাদের রাজা ইন্দ্র নারায়ণ কবচ সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি যা বলেছিলেন তা আমি বলছি, একাগ্রচিত্তে তা শ্রবণ করুন। বিশ্বরূপ বললেন, যদি কোনো ভয় উপস্থিত হয় তাহলে হাত এবং পা ভালোভাবে ধুয়ে তারপর ওম অপবিত্রঃ পবিত্র বা সর্বাবস্থাম গত পিবা ইয়াস্মরেত পুণ্ডরীকাক্ষম স ভয়াভ্যন্তর শুচিহ। শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু এই মন্ত্র উচ্চারণ করে আচমন করবে। তারপর কুশ গ্রহণ করে উত্তর মুখে মৌন অবলম্বন পূর্বক বসে শুদ্ধভাবে অষ্টাক্ষর মন্ত্রের দ্বারা দেহের 8টি অঙ্গে অঙ্গন্যাস করবে এবং দ্বাদশাক্ষর মন্ত্রের দ্বারা কর্ণেশ করে নারায়ণ কবচের দ্বারা এইভাবে নিজেকে বন্ধন করবে। প্রথমে ওম নমো নারায়ণায় এই অষ্টাক্ষর মন্ত্র উচ্চারণ করে হস্তের দ্বারা শরীরের 8টি অঙ্গ পদদয়, জানোদয়, উরুদয়, হৃদয়, উদর, বক্ষস্থল, মুখ ও মস্তক যথাক্রমে স্পর্শ করবে। তারপর বিপরীতভাবে অর্থাৎ য় থেকে ওম পর্যন্ত বর্ণসমূহ পা থেকে মাথা পর্যন্ত সংহারনেশ করে পুনরায় ওম থেকে ইয়া পর্যন্ত বর্ণ সকল মাথা থেকে পা পর্যন্ত ক্রমে উৎপত্তি ন্যাস করবে। এইভাবে উৎপত্তি ন্যাস এবং সংহারনেশ করা কর্তব্য। তারপর ওম নমো ভগবতে বাসুদেবায় এই দ্বাদশ অক্ষর মন্ত্রে করন্যাস করবে। এই মন্ত্রের এক একটি অক্ষর প্রণবযুক্ত করে ডান হাতের তর্জনী থেকে শুরু করে বাম হাতের তর্জনী পর্যন্ত এই 8টি আঙুলে 8টি বর্ণ ন্যাস করবে। তারপর অবশিষ্ট 4টি অক্ষর 2 হাতের অঙ্গুষ্ঠীর 2টি পর্বে ন্যাস করবে। তারপর ওম বিষ্ণবে নমঃ এই 6 অক্ষর সমন্বিত মন্ত্র ন্যাস করতে হবে। যথা হৃদয়ে ওম এই বর্ণ ন্যাস করবে, পরে মস্তকে বি এই বর্ণ, ভ্রুযুগলের মধ্যে সকার, শিখাগুচ্ছে নকার, নেত্রদয়ের মধ্যে বে ন্যাস করবে। তারপর মন্ত্র জপকর্তা নকার তার দেহের সমস্ত সন্ধিস্থলে ন্যাস করে মকারকে অস্ত্ররূপে চিন্তা করে ধ্যান করবে। এইভাবে তিনি স্বয়ং মন্ত্রমূর্তি হবেন। তারপর অন্তিম মকারের সঙ্গে বিসর্গযুক্ত করে পূর্ব দিক থেকে শুরু করে সর্বদিকে মহাশ্রায় হটা এই মন্ত্র উচ্চারণ করবেন। এইভাবে সমস্ত দিক এই মন্ত্ররূপ কবচের দ্বারা বন্ধন করা হবে। এই ন্যাস সমাপ্তির পর নিজেকে সরৈশ্বর্যপূর্ণ এবং ধ্যেয় পরমেশ্বর ভগবানের সঙ্গে গুণগতভাবে এক বলে চিন্তা করতে হবে। তারপর নারায়ণ কবচ নামক মন্ত্র জপ করবে, যিনি গরুরের পৃষ্ঠদেশে আসীন হয়ে তার শ্রী পাদপদ্মের দ্বারা তাকে স্পর্শ করছেন এবং যিনি 8 হাতে শঙ্খচক্র, ঢাল, খড়গ, গদা, বাণ, ধনুক এবং পাশ ধারণ করে বিরাজ করছেন। সেই পরমেশ্বর ভগবান তার 8 হাতের দ্বারা আমাকে সর্বদা রক্ষা করুন। তিনি সর্বশক্তিমান, কারণ তিনি অনিমা, লঘিমা আদি 8 ঐশ্বর্য সমন্বিত। জলে বরুণ দেবতার পার্ষদ হিংস্র জলজন্তুদের থেকে মৎস্যরূপী ভগবান আমাকে রক্ষা করুন। মায়া বলে যিনি বামন রূপ ধারণ করেছিলেন, সেই ভগবান বামনদেব আমাকে স্থলে রক্ষা করুন। ভগবানের যে বিরাট স্বরূপ বিশ্বরূপ ত্রিলোক জয় করেছিল, তিনি আমাকে গগনমণ্ডলে রক্ষা করুন। যার ভয়ঙ্কর অট্টহাসির শব্দে দিকমণ্ডল প্রতিধ্বনিত হয়েছিল এবং অসুর পত্নীদের গর্ব নিপতিত হয়েছিল, সেই হিরণ্যকশিপুর শত্রু
ভগবান নৃসিংহদেব অরণ্য, যুদ্ধক্ষেত্র আদি দুর্গম স্থানে আমাকে রক্ষা করুন। পরম অবিনশ্বর ভগবানকে যজ্ঞের মাধ্যমে জানা যায় এবং তাই তিনি যজ্ঞেশ্বর নামে পরিচিত। তিনি বরাহ অবতার রূপে রসাতল থেকে তার তীক্ষ্ণ দশনাগ্রভাগ দ্বারা পৃথিবীকে উত্তোলন করেছিলেন। তিনি আমাকে পথের মধ্যে দুর্বৃত্তদের থেকে রক্ষা করুন। পরশুরামরূপী ভগবান আমাকে পর্বত শিখরে রক্ষা করুন এবং ভরতাগ্রজ শ্রীরামচন্দ্র লক্ষণ সহ আমাকে প্রবাসে রক্ষা করুন। অনাবশ্যক ধর্ম এবং প্রমাদবশত বিহিত কর্মের লঙ্ঘন থেকে নারায়ণ আমাকে রক্ষা করুন। নররূপী ভগবান আমাকে গর্ব থেকে রক্ষা করুন। যোগেশ্বর দত্তাত্রেয় রূপী ভগবান আমাকে ভক্তিযোগের পতন হতে রক্ষা করুন এবং সমস্ত সদ্গুণের ঈশ্বর কপিলরূপী ভগবান আমাকে সংসার বন্ধন থেকে রক্ষা করুন। ভগবান সনত কুমার আমাকে কামবাসনা থেকে রক্ষা করুন। ভগবান হয়গ্রীব আমাকে ভগবানের শ্রী বিগ্রহের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে অবহেলাজনিত অপরাধ থেকে রক্ষা করুন। দেবর্ষি নারদ আমাকে শ্রী বিগ্রহের অর্চনার অপরাধ থেকে রক্ষা করুন এবং কুর্মরূপী ভগবান আমাকে অশেষ নরক যন্ত্রণা থেকে রক্ষা করুন। ভগবান ধন্বন্তরী শরীরের ব্যাধিজনক দ্রব্যাদি বক্ষণ থেকে আমাকে রক্ষা করুন। অন্তরিন্দ্রিয় ও বহিরিন্দ্রিয় বিজয়ী ঋষভদেব আমাকে শীতুষ্ণাদি দ্বৈতভাবজনিত ভয় থেকে রক্ষা করুন। ভগবান যজ্ঞ আমাকে লোকের অপবাদ থেকে রক্ষা করুন এবং শেষরূপী ভগবান বলরাম আমাকে ক্রোধান্ধ সর্পদের থেকে রক্ষা করুন। ব্যাসদেব রূপী ভগবান আমাকে বৈদিক জ্ঞানের অভাবজনিত সর্বপ্রকার অজ্ঞান থেকে রক্ষা করুন। ভগবান বুদ্ধদেব আমাকে বেদ বিরুদ্ধ আচরণ এবং অলস্যবশত বেদ বিহিত অনুষ্ঠানের বিমুখতারূপ প্রমাদ থেকে রক্ষা করুন এবং ধর্মরক্ষার জন্য যিনি অবতরণ করেন সেই ভগবান কল্কিদেব আমাকে কলিযুগের কুলুস থেকে রক্ষা করুন। দিনের প্রথম ভাগে ভগবান কেশব তার গদার দ্বারা আমাকে রক্ষা করুন। দিনের দ্বিতীয় ভাগে সর্বদা বেণুবাদনরত গোবিন্দ আমাকে রক্ষা করুন। সর্বশক্তি সমন্বিত নারায়ণ আমাকে দিনের তৃতীয় ভাগে রক্ষা করুন এবং দিনের চতুর্থ ভাগে চক্রস্থ বিষ্ণু আমাকে রক্ষা করুন। অসুরদের জন্য ভয়ঙ্কর ধনুর্ধারী ভগবান মধুসূদন দিনের পঞ্চম ভাগে আমাকে রক্ষা করুন। সন্ধ্যায় ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর রূপে প্রকাশিত ভগবান মাধব আমাকে রক্ষা করুন। রাত্রির প্রথম ভাগে ভগবান ঋষিকেশ আমাকে রক্ষা করুন এবং অর্ধরাত্রি ও নিশীতে ভগবান পদ্মনাভ আমাকে রক্ষা করুন। রাত্রির নিশীতকাল থেকে অরুণোদয়কাল পর্যন্ত বক্ষে শ্রীবৎস চিহ্নধারী শ্রী ভগবান আমাকে রক্ষা করুন। প্রত্যুষকালে অর্থাৎ রাত্রির চতুর্থ ভাগে অশীধারী ভগবান জনার্দন আমাকে রক্ষা করুন। প্রভাতকালে দামোদর আমাকে রক্ষা করুন এবং প্রতিসন্ধির সময়ে কালমূর্তি ভগবান বিশ্বেশ্বর আমাকে রক্ষা করুন। চতুর্দিকে ভ্রমণপূর্বক বায়ুর সহায়তায় আগুন যেমন তৃণরাশিকে ভস্মীভূত করে সেইরূপ প্রলয়কালীন অগ্নির মতো প্রখর প্রান্তভাগ বিশিষ্ট সুদর্শন চক্র ভগবান কর্তৃক নিযুক্ত হয়ে আমাদের শত্রুদের ভস্মীভূত করুক। হে ভগবানের গদা, তোমার স্পর্শের ফলে বজ্রের মতো অগ্নিস্ফুলিঙ্গ উৎপন্ন হয় এবং তুমি ভগবানের অত্যন্ত প্রিয়, আমিও তার দাস। অতএব তুমি দয়া করে আমাদের শত্রু কুষ্মাণ্ড, বিনায়ক, যক্ষ, রাক্ষস, ভূত এবং গ্রহগণকে নিষ্পেষিত ও চূর্ণ বিচূর্ণ করো। হে শঙ্খরাজ পাঞ্চজন্য, তুমি শ্রীকৃষ্ণের মুখ মারুতে পূর্ণ হয়ে ভয়ঙ্কর শব্দ সহকারে শত্রুদের হৃদয় কম্পিত করে রাক্ষস, প্রমদ, প্রেত, মাতৃকা, পিশাচ এবং ভয়ঙ্কর দৃষ্টি সমন্বিত ব্রহ্মরাক্ষসদের বিদূরিত করো। হে তীক্ষ্ণদার খড়গরাজ, তুমি ভগবান কর্তৃক নিযুক্ত হয়ে আমার শত্রুদের খণ্ড খণ্ড করো। হে শতচন্দ্রাকৃতি মণ্ডল বিশিষ্ট চর্মঢাল, তুমি পাপাত্মা শত্রুদের চক্ষু আস্বাদন করো এবং তাদের পাপপূর্ণ চক্ষু অপহরণ করো। ভগবানের দিব্য নাম, রূপ, গুণ এবং বৈশিষ্ট্যের কীর্তন, দুষ্ট গ্রহের প্রভাব, উল্কাপাত, ঈর্ষাপরায়ণ মানুষ, সরীসৃপ, বৃশ্চিক, বাঘ, সিংহ আদি হিংস্র প্রাণী, ভূত, প্রেত, মাটি, জল, আগুন, বায়ু প্রভৃতির উপদ্রব, বিদ্যুৎ এবং পূর্বকৃত পাপ থেকে আমাদের রক্ষা করুক। আমাদের মঙ্গলময় জীবনের প্রতিবন্ধকতার ভয়ে আমরা সর্বদা ভীত। তাই ভগবানের নাম কীর্তনের ফলে এই সব সম্পূর্ণরূপে বিনষ্ট হোক। ভগবান বিষ্ণুর বাহন প্রভু গরুর ভগবানেরই মতো শক্তিমান। তিনি বেদমূর্তি এবং বিশেষ মন্ত্রের দ্বারা তিনি পূজিত হন। তিনি আমাদের সমস্ত ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করুন
এবং ভগবান বিশ্বক্সেন তার পবিত্র নামের দ্বারা আমাদের সমস্ত সংকট থেকে রক্ষা করুন। ভগবানের পবিত্র নাম, তার চিন্ময় রূপ, তার বাহন, অস্ত্র প্রভৃতি যারা তার পার্শ্বদের মতো তাকে অলঙ্কৃত করেন, তারা আমাদের বুদ্ধি, ইন্দ্রিয়, মন ও প্রাণকে সমস্ত বিপদ থেকে রক্ষা করুন। সূক্ষ্ম এবং স্থূল জগৎ হচ্ছে জড়, কিন্তু তা সত্ত্বেও তা ভগবান থেকে অভিন্ন, কারণ চরমে তিনিই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। প্রকৃতপক্ষে কার্য এবং কারণ এক, কেননা কার্যের মধ্যে কারণ বিদ্যমান রয়েছে। তাই পরম সত্য ভগবান তার যে কোনো অংশের দ্বারা আমাদের সমস্ত বিপদ বিনাশ করতে পারেন। ঈশ্বর, জীব, মায়া এবং জগৎ এই সবই বস্তু। বস্তুতত্ত্ব বিচারে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। চরমে তারা এক বাস্তব বস্তু ভগবান। তাই যারা পারমার্থিক জ্ঞানে উন্নত, তারা বৈচিত্র্যের মধ্যে ঐক্য দর্শন করেন। এই প্রকার উন্নত চেতনা সমন্বিত ব্যক্তিদের কাছে ভগবানের অঙ্গের ভূষণ, তার নাম, তার যশ, তার গুণ, তার রূপ, তার আয়ুধ প্রভৃতি সবকিছুই তার শক্তির প্রকাশ। তাদের উন্নত চিন্ময় জ্ঞানের প্রভাবে তারা জানেন যে বিভিন্ন রূপে প্রকাশিত সর্বব্যাপ্ত ভগবান সর্বত্রই উপস্থিত। তিনি সর্বদা আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করুন। প্রহ্লাদ মহারাজ উচ্চস্বরে নৃসিংহদেবের পবিত্র নাম কীর্তন করেছিলেন। বড় বড় নেতাদের দ্বারা সমস্ত দিকে বিষ, অস্ত্র, জল, অগ্নি, বায়ু ইত্যাদির দ্বারা যে সমস্ত বিপদ সৃষ্টি হয়েছে, ভক্ত প্রহ্লাদ মহারাজের জন্য গর্জনকারী নৃসিংহদেব তা থেকে আমাদের রক্ষা করুন। ভগবান তার স্বীয় চিন্ময় প্রভাবের দ্বারা আমাদের প্রভাব আচ্ছাদিত করুন। সর্বপ্রান্তে, উপরে, নিচে, অন্তরে, বাইরে এবং সর্বত্রই নৃসিংহদেব আমাদের রক্ষা করুন। বিশ্বরূপ বললেন, হে ইন্দ্র, নারায়ণের সঙ্গে সম্পর্কিত এই দিব্য কবচের বর্ণনা আমি আপনার কাছে করলাম। এই কবচ ধারণ করার ফলে আপনি নিশ্চিতভাবে অসুর নেতাদের জয় করতে পারবেন। কেউ যদি এই কবচ ধারণ করে তার চক্ষুর দ্বারা কাউকে দর্শন করেন অথবা তার পায়ের দ্বারা কাউকে স্পর্শ করেন, তাহলে সেও তৎক্ষণাৎ উপরোক্ত সমস্ত ভয় থেকে মুক্ত হবে। যেই ব্যক্তি এই নারায়ণ কবচ নামক বিদ্যা ধারণ করেন, তার কোনো কালেও রাজা, দস্যু, অসুর অথবা ব্যাধি প্রভৃতি কোনো বিষয় থেকে ভয় থাকবে না। হে দেবরাজ, পুরাকালে কৌশিক নামক এক ব্রাহ্মণ এই কবচ ধারণ করে মরু প্রদেশে যোগ বলে দেহত্যাগ করেন। ব্রাহ্মণ যে স্থানে তার দেহত্যাগ করেছিলেন, গন্ধর্বরাজ চিত্ররথ এক সময় বহু সুন্দরী রমণী পরিবৃত্ত হয়ে বিমানে করে সেই স্থানের উপর দিয়ে যাচ্ছিলেন। চিত্ররথ হঠাৎ অধমস্তক হয়ে তার বিমানসহ আকাশ থেকে নিপতিত হয়েছিলেন। তারপর বালখিল্য ঋষির নির্দেশ অনুসারে তিনি সেই ব্রাহ্মণের অস্থিগুলো পূর্ব বাহিনী সরস্বতী নদীতে নিক্ষেপ করে তাতে স্নান করেছিলেন। তারপর তিনি অত্যন্ত বিস্মিত হয়ে তার ধাম গন্ধর্বলোকে গমন করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, যে ব্যক্তি ভয় উপস্থিত হলে এই কবচ ধারণ করেন অথবা শ্রদ্ধা সহকারে সেই সম্পর্কে শ্রবণ করেন, তিনি তৎক্ষণাৎ সমস্ত বিপদ থেকে মুক্ত হন এবং সমস্ত জীবের পূজ্য হন। শতক্রতু ইন্দ্র বিশ্বরূপের কাছ থেকে এই বিদ্যা লাভ করেছিলেন এবং অসুরদের পরাজিত করে তিনি ত্রিভুবনের সমস্ত সম্পদ ভোগ করেছিলেন। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্দের অষ্টম অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্দের নবম অধ্যায় বৃত্তাসুরের আবির্ভাব। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। জয় জয় ভাগবত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।